উইদাউট এনি প্রিপারেশন আমরা হঠাৎ করেই চলে গেলাম নোয়াখালীতে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, একদম কোনো পরিকল্পনা ছাড়াই আমরা যাত্রা শুরু করলাম। পথে যাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কিন্তু নোয়াখালীতে এসে একদম অন্যরকম অভিজ্ঞতা পেলাম। এখানে এসে পুরো পরিবেশটা একেবারে নতুন, গ্রাম্য পরিবেশ, সবুজ মাঠ, পুকুর পাড় আর মানুষের আন্তরিকতা সব কিছু মিলে একদম অসাধারণ ছিল। প্রথমবার নোয়াখালীতে এসে কিছু নতুন মানুষদের সাথে পরিচিত হলাম, আড্ডা দিলাম, বারবিকিউ পার্টি করলাম, আর হ্যাঁ, জন্মদিনের একটা ছোট্ট সেলিব্রেশনও ছিল। এগুলো ছিল আমাদের পুরো অপ্রত্যাশিত জার্নি। তো যদি আপনি এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দেখতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখুন, কিচ্ছু মিস করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নোয়াখালীতে যাওয়ার একদিন পর আমরা মেনলি বের হলাম সবার আগে খালা শাশুড়ির বাড়িতে যাওয়ার জন্য। সেখানে যাচ্ছি মাত্র কয়েক ঘন্টার জন্য। তো যাওয়ার পথে সেই বাড়ির জন্য কিছু টুকটাক বাজার করা হলো, কয়েক রকমের ফল, মিষ্টি আর কয়েক রকমের বিস্কিট, এসব কিছু নিয়ে আমরা মূলত যাচ্ছি আমার খালা শাশুড়ির বাড়ি প্লাস হচ্ছে আমার ননাসের শ্বশুর বাড়ি। তো আমরা সেখানে চলে গেলাম, সেই বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করলাম, কথা বললাম, তারপর আমি চলে গেলাম আমার খালার একটা বাগান আছে, মানে খালা শাশুড়ির বাগানে। এটা মূলত ছিল একটা লেবু বাগান, আমি যতটুকু শুনেছিলাম। তারপর নাকি বন্যা হওয়াতে লেবু গাছ ম্যাক্সিমামগুলো মারা গেছে, তো এখন নতুন করে কিছু সবজি গাছ লাগিয়েছে, যেমন টমেটো লাগিয়েছে। আর আপনারা সবাই জানেন আমি সবজি অনেক পছন্দ করি, আমার নিজের ব্যালকনিতে আমি বাগান করেছিলাম, তাই আমি সবার আগে চলে গেলাম সবজি বাগান দেখার জন্য। সেইখানে যাওয়ার পর দেখলাম অনেক রকমের সবজি গাছ লাগিয়েছে, করলা, শসা, বরবটি, জালি কুমড়া, তারপর টমেটো, সিম, আরও অনেক কিছু। তো দেখতেই পাচ্ছেন একটা টমেটো গাছে কতগুলো টমেটো হয়েছে। আমার তো অনেক ভালো লাগতেছিল সবজিগুলো দেখতে, আমি অনেক বেশি পছন্দ করি সবজি। তারপর এখানে দেখলাম যে বেগুন গাছে বেগুন হয়েছে, শসা গাছে শসা হয়েছে। এই যে দেখেন, এই শসাগুলো নাকি অনেক বেশি বড় হয়, অনেক বড় জাতের শসা এগুলো। তারপর এখানে দেখেন কত সুন্দর ছোট্ট জালি কুমড়া হয়েছে। তারপর দেখলাম হচ্ছে লাউ, তারপর একটা কালো কালারের কাঁচামরিচ, আর অনেক রকমের সবজি ছিল, লেবু ছিল। তো আমরা এখন এগুলো দেখে চলে যাচ্ছি খালা শাশুড়ির বাসার উদ্দেশ্যে। এখানে এখনো অনেকগুলো পানি আছে, তারপর হাঁস, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর পরিবেশ ছিল। বাড়ি ছিল ফাঁকে ফাঁকে, এত বেশি ঘন বসতি ছিল না এখানে। তারপর আমরা আবার চলে গিয়েছিলাম ওইখান থেকে ফিরে এসে এখন আমরা যাচ্ছি আমার আরেকটা খালা শাশুড়ির বাসায়। সেখানে যাওয়ার পর আমাদেরকে অনেক রকমের খাবার খেতে দিল। সব থেকে ভালো লেগেছিল পিঠাটা, এটা হচ্ছে পুলি পিঠা, তেলে ভাজা ছাড়া। এটা অনেক বেশি মজা ছিল, নুডলস সবকিছু অনেক মজা ছিল। তারপর দেখেন আমরা এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। এবার একটা কথা বলি, আমি নোয়াখালীতে আসার পর দেখলাম যে প্রত্যেকটা বাড়ির পাশে একটা করে পুকুর, এটা মাস্ট থাকবেই। মানে হয়তো বা দুই বাড়ি মিলে একটা পুকুর, অথবা এক বাড়িতে একটা পুকুর, এরকম অবস্থা। আর দেখেন নোয়াখালীটা মূলত অনেক বেশি গাছে ভরা, সবুজ গাছে ভরা। আমার কাছে ব্যাপারটা ভালো লাগতেছিল, আবার একটু একটু ভয়ও লাগতেছিল। কারণ হচ্ছে আমার কাছে কেন যেন এগুলোকে একটু জঙ্গলের মতো মনে হচ্ছিল, অনেক বেশি বাঁশ ঝাড় আর অনেক ঝোপালো বাঁশ ঝাড়। তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা, গাড়ি ঘোড়াও কিন্তু অনেক কম, একদম অরিজিনাল গ্রাম এটাকেই বলে। আচ্ছা, এবার একটা কথা বলেন তো, আপনারা কি জানেন শীতল পাটি মূলত কি দিয়ে বানায়? পারলেন না তো? ঠিক আছে, আমি বলতেছি। শীতল পাটি মূলত বানায় মোস্তাক গাছ দিয়ে, আর এই গাছগুলোর নাম হচ্ছে মোস্তাক গাছ। এই গাছ দিয়েই মূলত শীতল পাটি বানানো হয়। আসেন এবার আপনাদেরকে আমি পুকুর দেখাই। দেখেন কত পুকুর, রাস্তার পাশে পুকুর, বাড়ির পাশে পুকুর, মানে শুধু পুকুর আর পুকুর। নোয়াখালীতে মনে হয় অনেক বেশি পুকুর, বাড়ির থেকে মনে পুকুরের সংখ্যা বেশি হবে। যাই হোক, তো এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা একেবারে নিরিবিলি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। গাড়ি ঘোড়াও কিন্তু খুবই কম। আচ্ছা, গাড়ি ঘোড়া কি শুধু গাড়ি, তাই না বলেন? তো রাস্তায় গাড়ি অনেক কম। তো আমরা এখন যাচ্ছি, আর এই যে দেখেন কত বড় বড় পুকুর, বিশাল বিশাল পুকুর। আর এই যে দেখেন, এইটা হচ্ছে মেনলি গোসলখানা, এখানে মানুষ গোসল করে, কাপড় চাপড় ধোয়, আমি যতটুকু দেখলাম। তো আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। নিরিবিলি রাস্তা, গাড়ি কম, মানুষ কম, একদমই শান্ত পরিবেশ। মেনলি গ্রাম এটাকেই বলে, যেখানে গাড়ি কম থাকবে, মানুষজনও মোটামুটি কম থাকবে, তারপর পুকুর থাকবে, অনেক বেশি গাছ থাকবে। যেমন নোয়াখালীতে আমার কাছে কেন যেন মনে হয় প্রচুর গাছ, অনেকটা জঙ্গলের মতো ভয় ভয় লাগে সন্ধ্যাবেলা, ইভেন বিকেলবেলাও ভয় লাগে, কেমন অন্ধকার দেখেন, আর কীরকম গাছে ভরা। তো এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, এখানে কেউই থাকে না। তো আমি আসছি প্রথমবার।
এটা হচ্ছে এই যে বললাম একটু আগে, এটাকে বলে ঘাটলা। এই ঘাটলাতে হচ্ছে সবাই কাপড় চাপড় ধোয়, তারপরে গোসল করে সবাই একসাথে। যদিও বা সবারই আলাদা করে একটা করে কল আছে, সেখান থেকে তারা পানি খায় বা অন্যান্য কাজ করে, অনেকে গোসল করে, যার যেটা ভালো লাগে সেটাই করে। আর দেখেন শীতের সকালবেলা এখানে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কিন্তু এই পুকুরটা কিন্তু অনেক বড়। তারপর আমরা সকাল ভোরে চলে গেলাম সবাই মিলে হাঁটতে আমার শ্বশুরের পূর্বপুরুষদের বাড়ি ভিটা দেখার জন্য। এখানে তাদের মানে বাড়ি ভিটা ছিল। তো বাবা আমাদের সবাইকে নিয়ে গেল সকালবেলা হাঁটতে হাঁটতে, আমরা সবাই চলে গিয়েছিলাম গল্প করতে করতে। তো বাবা আমাদেরকে দেখাচ্ছিল এখানে ঘর ছিল, এখানে এটা ছিল ওটা ছিল। তো আমরা সবাই দেখতেছিলাম, মজা করতেছিলাম। তারপর দেখেন কুয়াশার মধ্যে আমরা সবাই অনেক বেশি মজা করতেছিলাম। আর দেখলাম যে একটা গরু আর একটা বাছুর। বাছুরটা মনে হয় বেশি দিন হয় নাই, হয়েছে কয়েকদিন হয়েছে। আর বাছুরটা দেখতে এত বেশি সুন্দর। আর বাবা আমাদেরকে বলতেছিল যে এটা অনেকটুকু জায়গা নিয়ে কি কি ছিল এখানে, সেগুলোর বর্ণনা করতেছিল। আর ওই যে ওইখানে আরেকজন, এটা হচ্ছে আমার ভাতিজা, উনি হচ্ছে ছাগল নিয়ে দুষ্টামি করতেছিল। এই যে দেখেন এই গরুর বাচ্চাটা এত বেশি কিউট, কি আর বলবো, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল বাচ্চা এটা। এই যে দেখেন কত সুন্দর, তাই না? এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। তো আমরা সবাই এটার সাথে একটু দুষ্টামি করলাম, একটু মজা করলাম। এখন আমরা যাব বাড়িতে, কারণ হচ্ছে বাড়ি থেকে বারবার আমাদেরকে ফোন করতেছিল যে গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে, সেগুলো দেরি হয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি বাড়িতে। এবার একটা মজার কথা বলি যাওয়ার আগে, সেটা হচ্ছে আমরা যখন এই পারে আসলাম, এইটা দিয়ে আসছি, এটার নাম কি সাঁকো না ব্রিজ কিছু একটা হবে। আসার সময় প্রত্যেকটা মানুষ অনেক ভয় পেয়েছে, এরকম বাঁকা হয়ে আসছে ভয়ে ভয়ে। এবার যাওয়ার সময়ও সেম কাহিনী হচ্ছে, তাই আমি সবাইকে একটু ভিডিও করলাম পিছন থেকে। আমি সবার লাস্টে যাব সবাই যাওয়ার পরে। তো দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু অনেক ভয়ে ভয়ে যাচ্ছে, এই বুঝি ব্রিজটা ভেঙে যাবে এরকম একটা অবস্থা। তো এটা অনেক বেশি মজা হয়েছিল আমাদের। তো আমরা ফান করতে করতে ফাইনালি আস্তে ধীরে সবাই ওই পারে চলেই গেলাম। এবার যাওয়ার পথে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গ্রামে কিন্তু অনেক কিছু চাইলেই নেওয়া যায়, কেউ চাইলে দিয়ে দেয়, আবার অনেকে দিতে চায় না। তো এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। আমরা এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম যে অনেকগুলো লাউ শাক, আর এত সুন্দর সুন্দর লাউ শাক। তারপর দেখলাম একটা আঙ্কেল, তাকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কার, বলল যে আমাদের। তো বললাম যে আমাদেরকে একটা লাউ শাক দেন, কত টাকা দিব। তো আঙ্কেল আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, আন্টিকে পাঠিয়ে দিয়েছে আমাদেরকে লাউ শাক দেওয়ার জন্য। তো আন্টি কোনো টাকা নেয়নি, এমনি আমাদের মাংনা মাংনা যে সুন্দর লাউ শাকগুলো দিয়ে দিল। তো আমরাও সুন্দর মতো নিয়ে চলে আসলাম। দেখেন অনেক সুন্দর একদম ফ্রেশ লাউ শাক। তো সব কিছু এগুলো আনার পর আমরা এবার চলে গেলাম হচ্ছে ভাপা পিঠা খাওয়ার জন্য। সকালবেলা গরম গরম ভাপা পিঠা। এখানে আমার জেঠি শাশুড়ি, তারপরে আরেকটা চাচি হয়, তারা মিলে আমাদের জন্য সকালবেলা গরম গরম ভাপা পিঠা বানাচ্ছে। আর দেখেন কত সুন্দর, একদম গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা সকালবেলা খেতে কিন্তু অনেক মজা। তো আমরা সবাই মিলে এখানে ভাপা পিঠাগুলো খাওয়া দাওয়া করলাম। আরেকদিন সন্ধ্যাবেলা আমাদের বাসার সবাইকে দাওয়াত দিয়েছিল আমার আরেকটা চাচি শাশুড়ি, আন্টি বলি আর কি। তো আন্টি আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিল বাড়ির। তো আমরা সবাই গিয়েছিলাম, আর আন্টি আমাদের সবার জন্য হোমমেড খাবার রেডি করেছিল। আর আন্টি অনেক রকমের খাবার রান্না করতে পারে, মানে অনেক ভালো রান্না করে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিছুর আয়োজন করেছে, পায়েস করেছিল, তারপরে নুডলস করেছিল, তারপর হালিম করেছিল, পাকোড়া বানিয়েছিল, তারপর হচ্ছে তালের পিঠা, কেক, পুডিং, তারপর আরও অনেক কিছু আছে, নাম ভুলে গেছি, দেখে দেখে বলতে হবে। তো দেখেন পেয়ারা, তারপর হচ্ছে রোল ছিল, এখানে পুডিং ছিল, ডালিম ছিল, রসগোল্লা বলে এটাকে মনে হয়, রসগোল্লা ছিল, তারপর হচ্ছে কি বলে নুডলসের পাকোড়া ছিল, কয়েক রকমের মিষ্টি ছিল, তালের পিঠা, কেক, তারপর আরও অনেক কিছু, এত নাম ভুলে গেছি আমি, যাই হোক। তো দেখেন আপনারা সবাই এই যে কত কিছু আয়োজন করেছে আন্টি আমাদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আন্টি এত কিছু আয়োজন করার জন্য। তো সবাই মিলে আসলো, খাবার খাওয়া শুরু হয়ে গেল। দেখতেই পাচ্ছেন খাবার কিন্তু খাওয়া শুরু হচ্ছে অলরেডি। তো বাসার সবাই মিলেই খাওয়া দাওয়া করলাম, ছোট বড় সবাই। তারপর হচ্ছে বাড়ির পাশে হচ্ছে একটা বিয়ে হচ্ছিল, তো সেখানে অনেক সুন্দর লাইটিং করছে, আমরা একটু দেখলাম, ঘোরাঘুরি করলাম, একটু ভিডিও করলাম। তো রাতের বেলা সবাই মিলে গেলাম সেখানে, একটু ঘোরাঘুরি করলাম। এই যে আমরা সবাই চলে আসছি, যারা আরও বড় তারা হচ্ছে বাসায়, আমরা যারা একটু তাদের থেকে ছোট মানে ইয়াং জেনারেশন যারা, তারা হচ্ছে ঘোরাঘুরি করতেছিলাম। আর বাচ্চা পার্টিরা হচ্ছে ঘরে মনে ফোন চাপতেছিল, সব মজা করলাম। তারপর এটা হচ্ছে আরেকদিন বিকেলের ভিডিও, এটা হচ্ছে রাসেল ভাইয়াদের বাসায় গিয়েছিলাম।
তো সেখানে যাওয়ার পর রাসেল ভাইয়ারা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, যে একটা পিঠা, পপকর্ন, তারপরে নুডলস, বিস্কিট, চানাচুর, চা, অনেক কিছু করেছিল রাসেল ভাইয়াদের বাড়িতে। তো রাসেল ভাইয়া কিন্তু অনেক ভালো ভর্তা বানাতে পারে, মনে হয় আপনারা সবাই সেটা জানেন, একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। ইনশাল্লাহ আরেকদিন বানিয়ে খাওয়াবে বলেছে আমাদেরকে। তো সেখানে এগুলো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসছিলাম বাসায়। এটা হচ্ছে আরেকদিন সকালবেলার ভিডিও আন্টির বাসায়। তো আন্টি আমাদের সকালে নাস্তা করালো, সবজি খিচুড়ি, সালাদ, মুরগির মাংস ভুনা, তারপর হচ্ছে ডিম সিদ্ধ, তারপর হচ্ছে মিষ্টি, অনেক কিছু। এগুলো দিয়ে আমরা নাস্তা করলাম। তারপর আমাদেরকে গরম গরম চা দিল, সেটা খেয়ে আমরা বের হয়ে গেলাম। এবার বলেন আমরা কোথায় যাচ্ছি? এটা হচ্ছে আমরা আরেকটা বাসায় যাচ্ছি। আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে একটা চাচাতো বোনের বাসায়, মোসেন আপুদের বাসায় যাচ্ছিলাম সবাই মিলে। সেখানে আমরা অনেক বেশি মজা করেছি যাওয়ার পথে, কিন্তু সেইখানে যাওয়ার পর আর ভিডিও করতে পারিনি, কারণ ভুলে গিয়েছিলাম। আমরা অনেকজন গিয়েছিলাম, ছোট বড় সবাই, তো মজা করতে করতে ভিডিও করতে ভুলে গেছিলাম। সেখানে আমাদেরকে অনেক রকমের খাবার দিয়েছিল, ওইখানে একটা পিঠা বানাইছিল, ওই পিঠাটা খেতে আমার অনেক ভালো লাগছে, তো সেটাও ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, তো সব কিছু মিলিয়ে খুবই সুন্দর সময় কাটালাম। তো ওইখানেও আমরা গিয়েছিলাম খুবই অল্প সময়ের জন্য, মাত্র 2 ঘন্টার জন্য গিয়েছিলাম। ওইখান থেকে আমরা আবার চলে যাব আরেকটা বাসায়। তো যাওয়ার পথে আমাদের সামনে পড়লো একটা স্কুল, এটা হচ্ছে সরকারি স্কুল, কি বলে এটাকে, হরিপুর। স্কুলটার নাম হচ্ছে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে আন্টি জব করে। ওইখান থেকে আমরা আবার চলে গেলাম আরেকটা ভাবির বাপের বাড়ি, ওইখানেও আধা ঘন্টার জন্য গিয়েছিলাম। সেখানে আমাদেরকে অনেক কিছু খাবার খেতে দিল। ওইখান থেকে আবার গিয়েছিলাম মনুদের বাসায়, মানে পিয়াস ভাইয়াদের বাসায়। সেখানে যাওয়ার পরে পিয়াস ভাইয়ার ভাবি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছিল, পিঠা, নুডলস, কলা, বড়ই, তারপর চা। আমরা হচ্ছে এখানে বারবিকিউ পার্টি করলাম আরেক দিন রাতের বেলা, মানে আমরা যেদিন চলে আসবো, চলে আসার আগের দিন আমরা রাতে সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করলাম। এখানেও কিন্তু আমরা অনেক বেশি মজা করছি সবাই মিলে। তো বারবিকিউ পার্টি করলে তেমনি তো অনেক বেশি মজা হয়। তো চিন্তা করে দেখলাম আমরা খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম, একদমই কোনো প্ল্যান ছাড়া, তবুও আমরা মোটামুটি অনেক কিছু দেখলাম, অনেক বাসায় গেলাম। আবার অনেকে অনেক বেশি রাগ করছে যে কেন এখনো যাওয়া হয়নি তাদের বাসায়। তো দেখতেই পাচ্ছেন এখানে বারবিকিউ পার্টি হচ্ছে আমাদের। তারপর আমরা হচ্ছে একটা খালার বাসায় গিয়েছিলাম, সেখানেও ভিডিও করা হয়নি তাড়াহুড়ার কারণে, অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো সবাইকে বলে আসছি নেক্সট টাইম যখন আবার যাব, অনেকটা সময় হাতে নিয়ে যাব একদম প্ল্যান করে, তখন আমরা সবার বাড়িতে যাব, সবার সাথে আড্ডা দিব, গল্প করব এবং সবার বাড়িতে দাওয়াত খাবো একবেলা করে। এইগুলো বলে সবাইকে সান্ত্বনা দিয়ে আমরা হচ্ছে চলে আসছিলাম। তো আমাদের বারবিকিউ পার্টি অলমোস্ট শেষ, সবাই সবার মতো খেয়ে যার যার মতো বাসায় চলে গেল। তারপর আমাদেরকে আন্টি কোক খাওয়ালো, আন্টির সুন্দর মগে করে। তারপর এটা হচ্ছে আঙ্কেলের বার্থডে কেক, আঙ্কেল জানতো না আঙ্কেলকে সারপ্রাইজ দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের আঙ্কেল, আঙ্কেলেরই বার্থডে ছিল, আর এটা হচ্ছে আঙ্কেলের বার্থডে কেক। এবার বলি, এনারা হচ্ছে মূলত আমার চাচা শ্বশুর শাশুড়ি, বাট তারা এত বেশি ইয়াং, তাদেরকে আঙ্কেল আন্টি বলেই ডাকা হচ্ছে আর কি। এটা হচ্ছে তাদের একমাত্র ছেলে। তো আঙ্কেলের বার্থডে করা হচ্ছে, এখানে কেক কাটা হচ্ছে। আমরা সবাই অনেক বেশি মজা করলাম আঙ্কেলের বার্থডে উপলক্ষে, প্লাস বারবিকিউ পার্টি ছিল, আর আমাদের লাস্ট নাইট ছিল, কারণ আমরা পরের দিন সকাল ভোরবেলা চলে আসবো আমাদের নিজের বাসা। সব কিছু মিলিয়ে চলতেছিল আমাদের মজা মাস্তি, আড্ডা দিলাম, গল্প করলাম, কথা বললাম। তারপরে সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, এখানে কেউ কাউকে কেক মাখাচ্ছে না, সবাই সবাইকে কেক খাওয়াচ্ছে, অনেক বেশি মজা করতেছে সবাই। তারপর আমি হচ্ছে যদিও বা এখানকার বউ ছিলাম, কিন্তু আমাকে দেখে বা আমার চলাচলে মনে হয়নি আমি এখানকার বউ, মনে হচ্ছে আমি এখানকার মেয়ে, অনেক পুরনো মানুষ, অনেকবার আসছি। তো সবাই অনেক ফ্রেন্ডলি, সবার সাথে অনেক ভালো সময় কাটলো আমার এখানে যাওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন এই যে সবাই মিলে কেক খাওয়া খাওয়াই হচ্ছে, মজা হচ্ছে অনেক। যদিও বা আমরা চলে যাব সকালবেলা, তার জন্য একটু মন খারাপ হচ্ছে যে এত অল্প সময়ের জন্য গেলাম, আবার চলে আসতে হবে। এটা হচ্ছে ফাইজে, এটা আমার আরেকটা ভাতিজি। তো সবকিছু শেষ করে বার্থডে শেষ, এখন হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা সকালবেলা। এবার বলি, আন্টি আমাকে অনেক সুন্দর চকলেট গিফট করেছে, আর ফারহিনকে অনেক সুন্দর একটা ডায়েরি গিফট করেছে। এবার আপনাদেরকে দেখাবো আমার চকলেটটা, ওয়েট করেন। এই যে চকলেট দেখেন, একটা প্যাকেট চকলেট গিফট করেছে আমাকে। চকলেটটা খেতে কিন্তু অনেক মজা, যদিও আমি একটা খেয়ে নিয়েছি আপনাদেরকে ভিডিও শেয়ার করার আগেই। থ্যাংক ইউ আন্টি চকলেট দেওয়ার জন্য। এখানে টোটাল চকলেট আছে কত পিস বলেন? গেস করে বলতে পারলে একটা করে দিব সবাইকে।
বলেন বলেন, বলতে পারতেছেন না তাই তো? ঠিক আছে, আমি বলে দিই। এখানে টোটাল 13টা চকলেট ছিল। আর চকলেটটা খেতে অনেক বেশি মজা, ক্যারামেল চকলেট। আমার যদিও বা অনেক বেশি পছন্দ, কিন্তু আমি এখন চকলেট খাওয়া কমিয়ে দিয়েছি, কারণ আমি অনেক বেশি গুলুমুলু এবং মুটু হয়ে যাচ্ছি তাই। তো আর কি, আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের বাসায়। সকালবেলা আমরা এখন বাজে 6টা, আমরা চলে আসছি, এটার নাম জানি না। তো এটা এখান থেকে হচ্ছে লাল সবুজ গাড়ি, স্যার, এটাতে করে আমরা এখন চলে যাব আমাদের বাসায়। আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা, বাই বাই।